কি বন্ধুরা, এক নজর দেখে তালফুলুরি লাগলো তাই না? তবে তালফুলুরি খাওয়ার জন্য আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। ততদিন তালফুলুরি চমচ ভাই আমফুলুরির মজা নিতে থাকুন। এই আমফুলুরির স্বাদ কিন্তু তালফুলুরির থেকে একেবারেই কম নয়। তার জন্য নিয়েছি দুটো পাকা হিমসাগর আম, সাদা তেল, চালের গুঁড়ো, ময়দা, নারকেল কোড়া, সুজি, গুঁড়ো দুধ, চিনি, নুন ও ক্রাশ করা মৌরি। প্রথমে আমটাকে এভাবে কেটে নিলাম। দেখুন কি সুন্দর পাকা আম। এবার চামচের সাহায্যে খোসা থেকে এভাবে আমটাকে বার করে নিলাম। এবার আমটাকে মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, যাতে কোনো আঁশ না থাকে। এবার একটা বলে ছাঁকনি নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো, ময়দা দিয়ে ছেঁকে নিলাম। এবার এর মধ্যে সুজিটা দিয়েও ছেঁকে নিলাম। এবার দিলাম গুঁড়ো দুধ, 1 চিমটি নুন, মৌরি, নারকেল কোড়া ও পরিমাণ মতন চিনি। এবার হাতের সাহায্যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প আমের পাল্প দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার ঢেকে 15 মিনিট রেখে দিলাম যাতে সুজি ফুলে ওঠে। 15 মিনিট বাদে সুজি ফুলে ব্যাটারটা ঘন হয়ে গেছে, তাই সামান্য জল দিয়ে আরেকটু ফেটিয়ে নিলাম। ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতন সাদা তেল গরম করে এই ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে বড়ার আকারে ছেড়ে দিলাম। কিছুক্ষণ বাদে বড়াগুলো ফুলে উপরে উঠে আসবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজতে হবে, নইলে বড়াগুলো উপর থেকে লালচে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। বড়াগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তেল ছেঁকে তুলে নিলাম। একইভাবে আবারও আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে বড়ার আকারে ছেড়ে দিলাম। একইভাবে বড়াগুলোকে গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নিলাম। এইভাবে আমি সব আমফুলুরি ভেজে নিলাম। তো দেখলেন বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সহজেই আমফুলুরি বানিয়ে ফেলা যায়। এই আমফুলুরির যেমন গন্ধ তেমনই তার স্বাদ। আমের মরশুমে আপনারাও এই আমফুলুরি বানিয়ে আপনাদের ঠাকুরকে ভোগ দিতে পারেন।